চলে এসেছি প্রথমবার তোমাদের সাথে টমেটো সসের রেসিপি শেয়ার করার জন্য। দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম টমেটোটা, আর তারপরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এই যে এখানে কড়া আর একদম ছোট্ট ছাঁকুনি, বাড়িতে বড় ছাঁকুনি খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে জানি না, সেই জন্য পুচকে ছাঁকুনিটা আমি আগে এটাকে পেস্টটাকে ছেঁকে নেব, তারপর আবার দেখাচ্ছি। যাই হোক, এই ছাঁকুনিতে ছাঁকতে আমরা ব্যর্থ হয়েছি। নতুন ছাঁকুনি এনেছি, প্রয়াস করছি, সেটা দেখাচ্ছি। আর এই যে এখানে বদমাসটা এসছে, এই দেখো যে ছবি দেখাচ্ছে উনি পালিয়ে যাচ্ছে আমাদের কাজের মাঝখানে ডিস্টার্ব করতে। এই অবশেষে আমরা এইটাকে জোগাড় করেছি জেঠিমার কাছ থেকে, ছেঁকে নিই তারপরে আসছি। ভালো করে ছেঁকে নিয়েছি, কিন্তু ছাঁকার পরে এখানে এই দানাগুলো এক্সট্রা হয়েছে, এগুলো আমি ফেলে দেব, এগুলো আর নেব না। এখানে আমি কোনো কালার ইউজ করিনি, যেটা আমি ছেঁকে নিয়েছিলাম সেটাই কড়ায় বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি খানিকক্ষণ। একটু গরম হয়ে এলে আমি কি কি দেব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আমি পরিমাণ মতো চিনি নিয়েছি, চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিনিটা দিয়ে আমি এখন ভালো করে এটাকে মিক্স করে নাড়ব। তারপর আর কি কি উপকরণ দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব। খানিকটা চিনিটা ফুটে গেছে, গলে গেছে। এর মধ্যে আমি টেস্টের জন্য এবার দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দেব এরকম সিপি 4 সিপির মতো ভিনিগার। এভাবে আমি এটাকে এখন মিক্স করতে থাকবো যতক্ষণ না এটা একটু টাইট টাইট হচ্ছে। চলো এরপরে আবার ফিরে আসছি। এইভাবে পেস্টটাকে গাঢ় করে নিতে হবে, চিনির যে জুসটা বেরিয়েছিল সেটাকে মেরে নিতে হবে। দিয়ে মোটামুটি দেখো এই রকমের হয়ে গেছে, হালকা দেখো চিটচিট চলে এসেছে। এরপর ঠান্ডা করে বোতলে ভরার পালা। চলো, বহু প্রতীক্ষার অবসান হলো, রান্না আমার কমপ্লিট হলো। টমেটো সস লাইফে প্রথম বানানো হলো। এই যে এখানে আমি সসটা ঠান্ডা করে নিয়েছিলাম, আর এই রকম ছোট্ট ছোট্ট একটা ছোট্ট কাঁচের বোতলে ভরে নিয়েছিলাম। তোমরাও চেষ্টা করো কাঁচের বোতলেই রাখার। এরপর আমি ফ্রিজে রেখে দেবো, এটা 1 বছরের জন্য স্টোর করা যাবে। চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের জন্য টাটা।